বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে অনেক ধরনের লোভনীয় কিছু খাবার দেখাবো এবং এতে কিন্তু অনেক পুষ্টিকর উপাদান রয়েছে, সেগুলোও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে বাইরে থেকে কিনে এনেছিলাম। এটা হচ্ছে ফুচকা। ফুচকা যতটাই আনহেলদি খাবার হোক, তারপরেও কিন্তু আমাদের কাছে খুবই পছন্দের একটি খাবার। তো আজকে আমার কাছে ফুচকা খেতে খুবই ভালো লাগছিল। আর ফুচকা কিন্তু মাঝে মাঝে খেতেই খুব ভালো লাগে। এটা বাইরে থেকে আনানো হয়েছে। এই যে দেখেন, অনেক ঝাল দিয়ে এনেছি, বোম্বাই মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ সব কিছু দেওয়া। তো এই দেখেন, এটা কিন্তু একটি পুষ্টিকর খাবার। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো আমরা কিন্তু হাঁসের ডিম খেয়ে থাকি, মুরগির ডিম খেয়ে থাকি, কিন্তু আপনারা হচ্ছে এই কোয়েল পাখির ডিম খাবেন। কোয়েল পাখির ডিম কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর। তো চেষ্টা করবেন হচ্ছে কোয়েল পাখির ডিম খাওয়ার, ছোট থেকে বড় সবাই। তো এগুলো হচ্ছে বাইরে থেকে আনা হয়েছিল, এই যে মশলা দেওয়া। অনেক মজা কিন্তু এই ডিমটা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোয়েল পাখির ডিম খেতে। এই দেখেন, এটা হচ্ছে ভিটামিন সি যুক্ত পেয়ারা। তো এই কদিন কিন্তু অনেক গরম পড়তেছে, আপনারা চেষ্টা করবেন হচ্ছে এরকম ঝাল ঝাল করে মাখিয়ে পেয়ারা ভর্তা খেতে। গরমের দিনে পেয়ারা ভর্তা খেতে খুবই মজা লাগে। আর ভিটামিন সি যেহেতু আমাদের শরীরে জমা থাকে না, তাই আপনাদের উচিত প্রতিদিন ভিটামিন সি যুক্ত কোনো না কোনো খাবার খাওয়া। লেবু হোক বা পেয়ারা হোক বা যে কোনো একটা ফল আপনারা চেষ্টা করবেন খেতে। এই দেখেন, আরেকটি পছন্দের একটি খাবার, বিরিয়ানি। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বিরিয়ানি খাচ্ছিলাম। আর এই দেখেন, আমার মরিচ গাছের অবস্থা, অনেকগুলো ফুল এসেছে মরিচ গাছে। একটু বারান্দায় আসলাম, এই কদিন একদমই বাতাস নেই, প্রচুর গরম পড়তেছে। এই মরিচ গাছটার আমি অনেক যত্ন করেছি, কিন্তু তারপরেও হচ্ছে শুধু ফুল আসে, আর ফুলগুলো হচ্ছে একটা সময় ঝরে পড়ে যায়, কিন্তু মরিচ আর হয় না। দেখেন আপনারা, অনেকগুলো ফুল এসেছে, সাদা সাদা ফুল, সব দিকেই হচ্ছে ফুল আসছে, কিন্তু একটা মরিচও ফোটে না। এটাই হলো কষ্ট আর কি। এই যে দেখেন, অনেক ফুল আসছে, গাছটার অনেক যত্নও করছি, কিন্তু তারপরেও জানি না কেন জানি মরিচ হয় না। আপনাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই জানাবেন। আর পাশে আমার গোলাপ গাছ, গোলাপ গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর সবসময় ফুল আসে। এই যে দেখেন, নতুন শাখা পোশাখা বের হয়েছে। এই দেখেন, এখানে হচ্ছে আমড়া ভর্তা নিয়ে নিয়েছি। আমড়া খেতে কিন্তু খুবই মজা, এটা কাসুন্দি দিয়ে মাখানো আমড়া ভর্তা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমড়া খেতে। আমরাও কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ফল, অনেক লোভনীয় হয়েছে। এটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। এই দেখেন, অনেক মজার একটি খাবার। তো আপনারা চেষ্টা করবেন ভিটামিন সি যুক্ত সব ধরনের খাবার সবসময় খেতে। কার কার পছন্দ এই আমড়া ভর্তা। তারপর বাসায় তৈরি করা হয়েছিল এই যে চটপটি। আজকে চটপটি নিয়েছিলাম, এটা হচ্ছে আম্মু তৈরি করেছে। ফুচকাটাও বাসার। তো এই যে এখন একটু ফুচকা দিয়ে দিলাম উপর দিয়ে। তো মাঝে মাঝে হচ্ছে বাসায় আমরা চটপটি করি। এই যে ফুচকাগুলো আগে থেকে ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে যে কয়েনের মতো কিনতে পাওয়া যায়, ওগুলা হচ্ছে ভাজা। আর চটপটি খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। ফুচকা চটপটি দুটোই আমার খুব পছন্দের খাবার। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে? আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।